এই টাকাগুলো কার? এই টাকাগুলো কার? আপনি কি এখানে সিকিউরিটি গার্ড নাকি? হ্যাঁ, আপনি গার্ড কত বছর চাকরি করেন? আমি আপনার এই ডিপার্টমেন্টে আপনার ডাচ বাংলা বুথের মধ্যে আছে আজকে 8 মাস। 8 মাস তো আপনি তো অনেক পুরান লোক ভাই। আর এখানে সমস্যা কি? আপনি আমার টাকা, আপনি এখন বুথের বাইরে আছেন, আপনি আমার টাকা গুনতে পারেন, সমস্যা নাই তো? এখানে তো মানুষ আরো আছে, সমস্যা আছে? আপনি বিপদে পড়বেন? বিপদে পড়বেন না, গনেন না আপনি? তারপর না আমার অনুমতি নেই সেটা গুনতে পারেন না? না না সমস্যা নাই, ওটা সাবজেক্ট বাইরে। আপনি আমার টাকা গুনতে পারবেন, আমি আপনাকে অনুমতি দিছি না? না আপনার অনুমতি দিতে, তারপর আবার ওখানে ক্যাম্প আছে আমাদের বিভিন্ন। কোথায় ক্যাম্প আছে? ওই যে ক্যাম্পটা ও তো কেন্দ্র থাকলে সমস্যা কি? সেই পর্যন্ত আওতার মধ্যে আছে। আপনার ডাচ বাংলাতে আছেন না? আমি তো ডাচ বাংলার গ্রাহক, সমস্যা নাই। গনেন গনেন না, গনেন গনেন। আরে ভাই হাতে নেন। না ভাই বেতন কত টাকা পান? আমার স্যালারি হলো যে আপনার মাসে 12,000 টাকা। 12,000 টাকা স্যালারি। ডিউটি কয় ঘন্টা? 12 ঘন্টা। বাড়ি কোথায় আপনাদের? এখানে খাগড়াছড়িতে। খাগড়াছড়ি? চট্টগ্রাম খাগড়াছড়ি? হ্যাঁ, নাম কি আপনার? রিয়াজ। রিয়াজ ভাই, আচ্ছা এই যে আপনি এখানে চাকরি করতেছেন, 12,000 টাকার পরে আপনি কি আর কোনো বোনাস পান? আমাদের কোনো বোনাস নেই। কোনো বোনাস নাই? ধরেন অনেকজন আছে কুটিপতি, হে 1 লাখ টাকা তুলি আপনাকে কোনো বকশিস টকশিস দেয়? অনেক ধরনের আছে আপনার তুলতে পারে না। মনে করেন যে আপনার যখন আমরা সে পিনকোড দেওয়ার পরে আমি মনে করেন যে টাকা টাইপ করে দিয়ে দিই, তখন মনে করেন যে সে তার টাকাটা নিজে হাত দিয়ে নিয়ে নেয়। এই এতটুকু মনে করেন যে কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 20 টাকা। 10 টাকা 5 টাকা এইভাবে করে বকশিস দেয়। এইভাবে সর্বোচ্চ একজন থেকে কত টাকা বকশিস পাইছেন? একজন থেকে এরকম সর্বোচ্চ বেশি হয় না। বেশি মানে ধরেন এমন একটা লোক এই আপনাকে 8 মাসের ভিতরে সে আপনাকে এত টাকা দিয়েছে, তার কথা মনে আছে আপনার? আমাকে আপনার বেশি হলে 50 টাকার নোট এভাবে দেয় আর কি কেউ, তাছাড়া তার উপরে কেউ দেয় না। একদিনে সর্বোচ্চ কত টাকা বকশিস পাইছেন? আমি বেশি হলে আপনার আমি নাইটে করি ডিউটি। আমার নাইটে মনে করেন বেশি হলে আমি বেশি কোনোদিন 100 টাকা পাই, কোনোদিন 50 টাকা পাই, এরকম আর কি, তার বেশি না। ও আচ্ছা, এগুলা থেকে আপনার পান খরচ চলে ভাই? পান তো বেশি বেশি খান। না পান খাই ঠিক আছে, আমি কিন্তু সবার কাছ থেকে নিই না। পান কিন্তু ভিতরে যায়, পেটের ভিতরে যায়, পাথর হয়ে যাবে। এই যে গলার এখানে ক্যান্সার হয়ে পরে কিন্তু রোগ আক্রান্ত হয়ে যাবেন পান বেশি বেশি পান খাইলে। ঠিক আছে, বুঝতে পান পারছি। খাওয়া কমাই দিবেন। এটা নেন, আপনাকে তো টাকা গুনতে দিচ্ছি, আপনি যেহেতু গুনবেন না, এটা হচ্ছে আপনার বকশিস। মনে করেন যে আপনি 8 মাসে যে চাকরি করছেন, এটার মাধ্যমে আমার থেকে সর্বোচ্চ বকশিস পাইছেন নাকি? জি। মানে 1,000 টাকা তো আর কেউ বকশিস দেয় নাই। না। অনেকে বুঝে না যে পাসওয়ার্ড কোথায়, পাসওয়ার্ড দিতে হইব, কিভাবে টাকা তুলতে হইব, এটিএম এর ভিতরে কিভাবে কার্ড ঢুকাইতে হইব, এটাও বুঝে না। তাদেরকে বেশি বেশি করে হেল্প করবেন। এভাবে হেল্প করতে হইতে আরেকদিন আমার মতো আরেকজন আপনার পাশে এভাবে দাঁড়ায় যাবে, তখন মোটামুটি আপনার কি আরো আনন্দ লাগবে কাজগুলো করতে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। মানে হেল্প করবেন, সবাইকে হেল্প করবেন। এটা যেহেতু একটা গার্মেন্টস এলাকা, এখানে বেশিরভাগ ছেলে মেয়েরা গ্রাম থেকে আসে, এরা এটিএম বুথ কি চিনে না। অফিস থেকে কার্ড দিয়ে দেয়, কিন্তু কিভাবে কার্ড ঢুকাবে, কিভাবে পাসওয়ার্ড বসাবে, কিভাবে টাকার অ্যামাউন্ট দিবে জানে না। ঠিক আছে, তো তাদেরকে অবশ্যই হেল্প করবেন, রাগ করা যাবে না, ঠান্ডা মাথায় বুঝে দিতে হবে। অনেক সময় এখানে অনেক ঝামেলা হয়, ডাচ বাংলাতে বেশি ঝামেলা হয়, মানুষ সিরিয়াল ধরে না এখানে। হ্যাঁ, সিরিয়াল ধরে মোটামুটি সবাইকে বুঝাই দিবেন, ঠিক আছে? স্যালারি বিউরোর মধ্যে আপনার পুরোটাই জ্যাম হয়ে যায়। যে বেতন এটা তো খুব কম, এটা দিয়ে চলতে অনেক কষ্ট হয়ে যায় নাকি ভাই? ঠিক আছে, ভালো লাগলো। আচ্ছা, এই ধরনের কাজগুলো কি ভালো নাকি খারাপ? আপনার মনে করেন কাজ বলতে আপনার না না না, আমরা যে কাজগুলো করতেছি এগুলো কি ভালো না খারাপ? না, এটাও ঠিক আছে। আপনারা মনে করেন লোকদেরকে সহায়তা করতেছেন, এগুলো ঠিক আছে, এটা ভালো, এটা সবার করা দরকার। কারো অসহায় মানুষের পাশে যদি সবাই না দাঁড়ায় তাহলে আপনাকে এটা কিন্তু আমি দান করি নাই, আবার এটা দান হিসেবে ধরা যাবে না। এটা বকশিস দিছি, বকশিস বকশিস, ঠিক আছে? ঠিক আছে। এগুলো সবগুলো কিন্তু মানুষের বকশিস দিন। এভাবে এই কাজগুলো আমরা প্রতিদিন করি, বুঝতে পারছেন? বুঝতে পারছি। দোয়া করবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, দোয়া করুন। সবাই আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যেন এই ধরনের কাজগুলো আমরা আরো বেশি করতে পারি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।